আজ কিছু বিছানায় শুয়ে বসে আপনারা করতে পারবেন। এখন এই শীতের সময় দেখবেন যারা ওঠে যারা উঠতে চায় না সেই 8টা পর্যন্ত বিছানায় শুয়ে শুয়েই কাটিয়ে দেয়। তা ওই না করে আপনি প্রতিদিন বিছানায় বসেই কিছু ব্যায়াম করুন। বসে বসে করা যায় এই ব্যায়ামগুলো। বসা ব্যায়াম দেখাচ্ছি আমি আজকে, যা বিছানায় বসে বসে করতে পারবেন। প্রথমে দেখুন হাতের কিছু কাজ দেখাই। হাতটাকে আপনি সামনে নেন, মুঠটি করবেন, মুঠটি ছেড়ে দেবেন, এইভাবে ঘোরাবেন, ক্লক ওয়াইজ ঘোরাবেন, অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাবেন। একটা গুনে নেবেন যে 10 বার 10 বার, 5 বার 5 বার, বা 5 সেকেন্ড 10 সেকেন্ড, এইভাবে গুনে গুনে করবেন। যে 5 বার ক্লক ওয়াইজ ঘোরালেন, 5 বার অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরালেন। এবার এই যে কাঁধের পরে হাত, সামনে হাত, কাঁধের পরে হাত, সামনে হাত। এগুলো কিন্তু বিছানায় বসে বসেও করা যায় আলস্য কাটানোর জন্য। এইভাবে দেখুন সামনে এই যে উবুর করে দিলাম হাতটা, এইবার আস্তে আস্তে ঘুরবে, যেমন চিত হয়ে যাবে। এই যে চিত হয়ে গেল। কাঁধের উপরে হাত রাখলাম ধীরে ধীরে। এইভাবে 8 থেকে 10 বার করে করবেন। ব্যাস, এইবার লম্বা করে নেন হাতটা, চিত উবুর, এইভাবে করতে হবে। এতে কি হয়, হাত ঝিনঝিন করা এইসবগুলো আসবেন। হাত ঝিনঝিন করে দেখবেন আঙুল কেউড়ি ধরে যায়। অনেকে এসে আমাদের সঙ্গে বলে যে এই হচ্ছে। তো এইগুলো শিরার কাজ খুব ভালো হয়, কিন্তু আপনি একটা রিদিম ধরে করবেন, 8 থেকে 10 বার করবেন। ব্যাস, এবার হাঁটুর পরে হাত, মালা চাকির পরে। আমার উদ্দেশ্য হচ্ছে কাঁধটা ঘোরানো। তা কাঁধ ঘোরাতে গেলে হাতটা মালা চাকি কেন্দ্র করে ঘোরাবেন, তাহলে সুবিধা হয়। দেখুন কাঁধ ঘোরাচ্ছি, জাস্ট মালা চাকিটা ঘোরাবেন, দেখবেন কাঁধও ঘুরে যাচ্ছে। তাহলে একসঙ্গে 2 in 1 হয়ে যাচ্ছে। কাঁধ ঘুরছে, মালা চাকিতেও মেসেজ হয়ে যাচ্ছে। তাই এইভাবে 10 বার সামনে, যদি সামনের দিকে ঘোরান 10 বার পেছনের দিকে ঘোরাবেন। এইভাবে এবার হাতের পরে হাত ধরুন, হাত শিকল করে এইভাবে। এই যে শ্বাস টানতে টানতে হাত নিচের দিকে টানবেন, আর উপরের হাত উপরের দিকে টানবেন। এটাই হাতের এই একটা কম্পন তৈরি হবে। এতে কি হবে, হাত শক্ত হয়, হাতের ওই ঝিনঝিন ভাবটা থাকে না। পরে যে একটা হাত অন্য হাতটাকে টানবেন ঘাড়ের পেছন দিয়ে। এইভাবে 5 বার 5 বার টানুন, ডান দিকে বাঁ দিকে এই করে করে আপনাকে টানতে হবে। আর শ্বাসটা বন্ধ রাখবেন, বের করে দিয়ে বহির্কুম্ভক যোগ বলে। দেখুন একটা 2-1 বার করলে বা সিস্টেম ছাড়া করলে কি হয়, কাজ হয় না। তখন বলে অনেক করেছি। আমি অনেকের মুখে শুনেছি, আমি ডেলি করি, কিন্তু করতে গেলে একটা সময় লাগে, সময় ধরে ধরে করতে হয়, তারপরে সিস্টেম অনুযায়ী করতে হয়। আনতাবড়ি করলে কোনো কাজই হয় না। ব্যাস, এইভাবে নিলাম। এবার হাতের ভেতরে এই যে আঙুলের ভিতরে আঙুল, ঘাটটাকে ধরলাম। তাহলে ঘাড়ের দিক, হাত সামনের দিকে ঠেলবো, আর ঘাটটা পেছনের দিকে ঠেলবো।
এতে কি হয়, একদম হিপ জয়েন্ট থেকে মেরুদণ্ড পর্যন্ত, হিপ জয়েন্ট থেকে একদম ঘাড় পর্যন্ত এই মেরুদণ্ডের উপরে ক্রিয়া করে। একদম দেখবেন এই ঘাড়ের এইটা কাঁপছে। তা ঘাড় কাঁপলে কি কি হয়, যেমন ঘাড়টা শক্ত হয়, ঘাড়ে অনেকের ব্যথা হয়, দেখবেন শুতে পারে না, এক কাতে অন্য কাতে শুতে হয়। তো এইসব সমস্যাগুলো চলে যায়। এছাড়া কী হয়, হিপ জয়েন্টের ব্যথা ট্যাথা সবই কমে যায়। তো দেখুন সিস্টেম এই যে শ্বাস নিয়ে নিলাম, এক শ্বাসে যতটা পারলাম টানলাম আর ঘাড়টা ঠেললাম, এইখানে কম্পন হয়। তাহলে ঘাড় কম্পন হলে দেখবেন অনেকে থাইরয়েড হলো ঘাড় এই গলার দিকটা ফুলে যায়। তো এই থাইরয়েডেরও কাজ করে এই ব্যায়ামটাই। আপনার যেমন ঘাড়ের কাজ করবে সেরকম থাইরয়েডেরও কাজ করে। নেন, 5 বার করে ফেলবেন। বসে বসে আরেকটা ব্যায়াম খুব ভালো কাজ করে ঘাড়ের চোখের কাজ। দেখুন ঘাড়কে এইভাবে ঘোরান, ডান থেকে বাঁয়ে ঘোরালে আবার বাঁ থেকে ডাইনে ঘোরাতে হবে এইভাবে। দেখুন এবার আবার উজন দিকে ধীরে ধীরে ঘোরাবেন। চোখ আপনি বন্ধ অবস্থায় রাখতে পারেন, চোখটা খোলা অবস্থায় রাখতে পারেন। তার খোলা অবস্থায় রাখলে চোখের মেসেজ হয়ে যায় ভালো, কারণ মনই ঘুরতে ঘুরতে যায়। তো আপনি যেদিকে ঘুরবেন সেদিকে তাকাচ্ছেন, অটোমেটিক আপনার চোখের মেসেজ হয়ে যায়। এইবার আপনার আমার হচ্ছে মাথাটা কাঁধের পরে রাখতে হবে। দেখুন ডান কাতে কোনো সময়, বাঁ কাতে কোনো সময়। থুতনিটা কাঁধের লাগিয়ে দিতে হবে, শ্বাসটা বের করে দিয়ে কয়েক সেকেন্ড ধরে রাখতে হবে। শ্বাস ভিতরে নিয়ে হুম 5 বার করে ফেলবেন। এইভাবে আপনাকে প্রত্যেক দিন সকালে করতে হবে। এটা গেল ঘাড় হাত। এইবার দেখুন পায়ের কিছু কাজ, এই সবগুলো বসে পড়ে করা যায়। আর বসে পড়ে আরামসে, আপনি না উঠতে ইচ্ছে করে বিছানায় করুন। দেখুন এটা একটু আমাদের আমরা তো বুঝি খানিকটা, আমরা এই গ্রামীণ ডাক্তারি করি। আমি যেমন নিজে, অনেক মহিলাদের বিশেষ করে এই ভোরে টোরে ওঠে, এইবার উঠে কাজকর্ম করে, ঠান্ডা পায়ে থাকে, অনেকে চোটেও পড়ে না, তো গোড়ালি ব্যথা হয়ে যায়, গোড়ালিতে বিভিন্ন রোগ দেখা দেয়। তাই গোড়ালির রোগ হলে এইভাবে আপনাকে ঘোরাতে হবে, গোড়ালিটা ঘষতে হবে সকালবেলায়। এটা আবার বাত হয়ে যায়, এই সমস্যা সারতে চায় না। তাই পাটা ঘোরানো মানে গোড়ালিটাও ঘটে যাওয়া। এই যোগ ব্যায়াম হচ্ছে একটা জিনিস ত্যাগ করতে হবে, একটা জিনিস গ্রহণ হয়ে যাবে অটোমেটিক। নেন, পায়ে পায়ে মারতে হবে, গোড়ালিটা একই জায়গায় থাকবে। পাটাকে ঘোরাতে হবে, আর ঘোরালেই ক্লকওয়াইজ ঘোরালে এন্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে। এইভাবে সিস্টেমেটিক কাজ করলে দেখা যাচ্ছে সব রোগের ক্ষেত্রে আমাদের কাজ হয়। দেখুন আজকে শুধু বসে পড়ে আমি কিছু আসন দেখাচ্ছি, সহজ সরল আসন। আর এই বসে পড়ে কিন্তু আমাদের প্রাণায়াম সব কিছুই বসে পড়ে করতে হয়।
তা বসে পড়ে প্রাণায়াম করা মানে সব রোগকে তাড়ানো। তো প্রাণায়াম দেখাবো না আজকে, আমি শুধু বসে পড়ে এটাই দেখাচ্ছি। আগে পিছে আস্তে আস্তে একটু ঘষে নেব গোড়ালিটা। আস্তে ঘষো, নাহলে ছিঁড়ে তুইও না, কষ্ট করে করা। হ্যাঁ, মালা চাকিটা এবার একটু নাড়াতে হবে। এ দেখা যাচ্ছে না কিন্তু অনুভব করতে হবে। এই যে আমাদের খুব ভীষণভাবে নড়ে, কিন্তু যাদের বাত ব্যথা বেদনা শুরু হয়ে গেছে তাদের নড়তে চায় না, তাদের মাঝে মাঝে আকন্দ পাতার ছেঁক দিয়ে দিতে হবে। আকন্দ পাতার ছেঁক রসুন তেলের সঙ্গে দারুণ কাজ করে। আর ক্ষয়ে গেলে একটু ক্যালসিয়াম খেতে হবে। এইভাবে হাঁটুটা ম্যাসেজ করে দেন। এইবার হাঁটুর আরেকটা ব্যায়াম, খুব ভালো ব্যায়াম, বাটারফ্লাই বলে। হ্যাঁ, রিল্যাক্স রাখে। দেখুন, একেবারে পা আমরা তো অন্ডা কষে লাগিয়ে দিতে পারি, পা এতভাবে টানতে পারি, কিন্তু আপনারা প্রথম প্রথম পারবেন না, কিন্তু যতটা পারেন ততটা করবেন। ব্যাস, একটু বাটারফ্লাই করলাম, পাটা আবার ছেড়ে দিলাম সামনের দিকে। থাইয়ের উপরে পা, ডান পা হলে বাঁ পায়ের পাটা মুড়িয়ে থাইয়ের উপরে পা দিয়ে বুকের সঙ্গে জড়িয়ে ধরতে হবে হাত দিয়ে। এতে কি হয়, আর শ্বাস বের করে দিতে হবে। পা অবাস হয়ে যায়, পা ঝিনঝিন করা, পায়ের শিরার অনেকে নার্ভের গন্ডগোল দেখা দেয়। দেখবেন অনেকের পরিষ্কার মানুষ হলে বোঝা যায় ভালো, শিরা নীল হয়ে যাচ্ছে। সবুজ হয়ে যায়, নীল সরি ভুল হয়ে গেছে, সবুজ টাইপের শিরা হয়ে যায়। পরিষ্কার মানুষদেরই বুঝতে পারি আমরা। তো ওইসব শিরার প্রবলেম ঘটে ওদের। আবার এবার অপোজিট পা বুকের সঙ্গে চেপে দিতে হবে। ব্যাস, এবার পাটাকে নিয়ে একদম অপোজিট কানে, ডান পা হলে বাঁ দিকের কানে লাগিয়ে দিতে হবে, আর ডান হাত হলে ডান হাত বাঁ পায়ে লাগাতে হবে। দেখুন এইভাবে, দেখে নেন। অত সহজে পারা যায় না, ধীরে ধীরে হবে। আর আমাদের তো না ওঠার জন্য হচ্ছে না। এইভাবে এই সব বসে বসে ব্যায়াম। তা বসে পড়ে ব্যায়াম করলে আর কিছু করা লাগে না। পশ্চিম মত্তাসন বলে। দেখুন, এই বুড়ো আঙুল দুটো দুই আঙুল দিয়ে ধরতে হয়। একদম আরামসে ধরে নিয়ে লাগিয়ে দিতে হবে হাঁটুতে। একটু চাকরি পেশাই করে নিই। শ্বাস বের করে দিতে হবে। আর দেখুন, যতটা আগে নিয়ে যাওয়া যায়। আর লক্ষ্য রাখতে হবে মালা চাকিতে এই পাশে আসতে, আর হাতটাকে এরকম ক্লোজ করবো না, সোজা স্ট্রেট করে রাখবো। তাহলে একটু পেছনে ঝুঁকতে হবে। হাতটা সোজা রাখতে হলে একটু বেশি পেছনে ঝুঁকা পড়ে।
কোমরের হিপ জয়েন্ট খুব ভালো থাকে, হিপ জয়েন্টের ব্যথা হবেই না, কোমর ব্যথা হবেই না। কিন্তু যাদের ভালো আছে তারা করতে হয়, করতে থাকলে আর কোনোদিন ব্যথা হয় না। দেখুন ক্যাসেটে বেশি দেখা যায় না, অল্প বার দেখাচ্ছি। এবার নেক্সট করি, নাহলে আপনারাই দেখতে যাবেন না, বোর হয়ে যাবেন। দেখুন বসে পড়ে আর একটা ব্যায়াম খুব ভালো, ভাইটাল ব্যায়াম। এটা ডেলি যদি করেন হজমের সমস্যা থাকেই না। এই যে বজ্রাসন বলে, যেমন মেরুদণ্ড সোজা করে বসছি, মেরুদণ্ডেরও কাজ হয় আর হজমের কাজ হয়। খাওয়ার পরে এই আসনে বসতে হয়, একে বজ্রাসন বলে। তো বজ্রাসনে প্রত্যেক দিন বসার চেষ্টা করবেন। এবার বজ্রাসনে বসে একটু মুন্ডকাসন করতে হলে সকালে আর রাত্রে, এর আবার দুপুরবেলায় খাওয়ার পরে করে আবার এই আসন করবেন না, এটা সকাল আর রাত্রের জন্য। এই যে বজ্রাসনে বসে মুন্ডকাসন। ব্যাস দেখুন ছেড়ে দিচ্ছি, দিয়ে পেটটাকে ক্লোজ করে ধরে আমি একটু মাথাটা সামনের দিকে হোল্ড করে রাখবো খানিকক্ষণ। এই যে দুটো প্রসেস, ওই এক প্রসেসে এইগুলো মোটামুটি আপনি যদি প্রত্যেক দিন করতে পারেন দেখবি শারীরিক দিক দিয়ে খুব সুন্দর থাকছেন। আর মনে রাখবেন প্রাণায়াম সব থেকে বেশি কাজ করে বসে পড়ে। তা আজকের মতন এই শেষ করছি। আপনারা বিছানায় শুয়ে বসেও করতে পারেন। কালকে শোয়ার ব্যায়াম দেখিয়েছিলাম, আজকে বসার ব্যায়াম দেখালাম। তা নমস্কার, জয় শ্রীকৃষ্ণ, ভালো থাকুন।